যদি কোনো বিপদ কিংবা শোকের যদি আপনার এসে থাকে তাকে কিছু দিয়ে সন্তুষ্ট করিও, চাল হোক কিংবা টাকা হোক কিংবা পয়সা হোক। অনেক ইয়াং জেনারেশন ছেলেরা অনেক বাবারা অনেক আপনার মা বোনেরা বলে থেকে এখন ভোর বারোটার কোনো সময় নেই, এটা প্রচন্ড একটা অন্যায় কাজ। কারণ যে ওর হাতে যদি আপনার টাকা পয়সা যদি থাকে, ওই ঘরে যদি আপনার খাবার যদি থাকে, আপনার দরবারে আপনার বাড়ি ঘরে আপনার দোয়ার কেন আসবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ববিখ্যাত একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক। ও হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক আমার নবীর কত ছিলেন, আমার নবীর কত ভালোবাসা ছিলেন, এবং আমার নবী মুস্তাফা একজন বিশ্ববিখ্যাত একজন আমার সাহাবী ছিলেন। ও হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক গভীর রাতে রাত 12টার সময় আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি আপনার ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন। কি স্বপ্ন দেখেন? আমার নবী বলেন, ও আব্দুল্লাহ কি বাবা গভীর রাতে যখন স্বপ্ন দেখছে, ওই স্বপ্ন দেখার সময় কেন তুমি মুচকি মুচকি তুমি হাসছিলে? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ের নবী মায়ের নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ফিদাকা নবী ইয়া রাসূলুল্লাহ, আমাদের সকলে পিতামাতার মাতৃ সদস্য কুরবান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ। সবটা আমি কারণে দেখছিলাম ইয়া রাসূলুল্লাহ, মুচকি মুচকি হাসছিলাম স্বপ্ন দেখার সময় যে মসজিদে নববী রয়েছে, ওই মসজিদে নববী আমি যখন নামাজ পড়ার জন্য আমি স্বপ্ন দেখছিলাম। আল্লাহ বলে, স্বপ্ন যেটা তুমি দেখছিলে, যেটা তুমি ভাবছিলে গো আব্দুল্লাহ ইবনে মুবারক, অবশ্যই তোমার পূর্ণ হবে, অবশ্যই তোমার পূর্ণ হবে। সকাল হলো, আমার আব্দুল্লাহ ইবনে মুবারক আমার নবীর দরবারে গেলেন। দরবারে যাওয়ার পরে আন্তরা দিয়ে পড়ে গেলেন, আর পড়ে যাওয়ার পরে আমার দয়াল নবীকে সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ের নবী, ও দয়াল নবী গো, ও বড় বড় কলিজার নবী। মসজিদে নববী আমরা অনেকে যখন একটা পাকা বাড়ি কিংবা কিংবা কাঁচা বাড়ি যখন আপনার ভিড় অনেক আপনার লেবার মিস্ত্রি লাগে, কিন্তু মসজিদে নববী আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে ভিড় দিয়েছে, নিজের হাতে যেন মসজিদে নববী বাড়ি তৈরি করেছে। আর আমার আল্লাহ রাব্বুল বললেন, ও নবী আমার, ও মায়ের নবী, ও দয়াল নবী, আজকে মসজিদে নববী তুমি যেন প্রধান ইমাম হিসেবে থেকে গেলে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সালাম জানিয়ে, আমার নবী সালামের উত্তর দিলেন, সালাম জবাব গ্রহণ করলেন। নবী মুস্তাফা জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, কি ব্যাপার? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে রাতে 12টা কিংবা 1টার সময় গভীর রাতে স্বপ্ন দেখেছিলাম মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি তো আমার দয়ার নবী, আপনি তো আমার মায়ের নবী, আপনি তো আমার প্যারা নবী। আমি মসজিদে নববী আমি নামাজ পড়তে যাব, কিন্তু আপনাকে জিজ্ঞাসা না করা পর্যন্ত যাব না। আমার নবী বললেন, ও
ছেড়ে দিলেন। ছাড়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক যেন আপনার নবীর কাছ থেকে যেন আবার যেন বাড়ি ফিরে গেলেন। আর বাড়ি ফিরে আসার পরে আমার আব্দুল্লাহ ইবনে মুবারকের আম্মা যেন গলা ভরে যেন আপনার ওজন ধরে কান্না করে বলল, আমার আম্মা জান, আজকে চরম একটা অন্যায় হয়ে গেছে, চরম একটা যেন একটা ভুল হয়ে গেছে। ও আম্মা জান, আপনি যে জান্নাতি, আপনাকে যে জান্নাতি বলা হয়েছে এটা আমি হয়তো জানতাম না। যার জন্য তোমাকে জিজ্ঞাসা করার আগে আমার নবী যেন দরবারে গিয়েছিলাম। ও আমার নবী যেন বলল, বেটা আব্দুল্লাহ ইবনে মুবারক, আমাকে জিজ্ঞাসা করার আগে তোমার মায়ের কাছে তুমি অর্ডার নাও। ও আমার আম্মা জান, ও আমার জন্মদাতা, ও আমার গর্ভধারিণী মা, যদি কোনো তুমি দুঃখ পেয়ে থাকো, যদি আমার কোনো যদি ভুল ত্রুটি হয়ে তুমি থাকে, আম্মা জান তুমি আমাকে ক্ষমা করে দাও। ও আম্মা জান বলল, বলে বেটা রে, ছেলের জন্য মেয়ের জন্য মা বাবা কোনোদিন আপনার খারাপ চায় না, কোনোদিন আপনার না ভালো আপনার চায় না। ও হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে তার আম্মা জান যেন আপনার অর্ডার দিলেন, বলে বেটা তুমি যেন সৎ গেছো গভীর রাতে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য, যাও বেটা ভালোভাবে যাও। তবে যে রাস্তা দিয়ে তুমি যাবে ওই রাস্তার সাইড গুলোতে অনেক কাফের মুশরিক বেদুইন রয়েছে, ওই কাফের মুশরিক বেদুইনের কাছ থেকে তুমি সাবধানে চলবে। ও হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক যেন আপনার উনার বাড়ি থেকে মসজিদে নববীতে মাত্র 200 কিলোমিটার রয়েছে। ওই হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক যেন আপনার রাস্তাতে যেন আপনার চলতে লাগলেন, সফর করতে লাগলেন। সফর করতে করতে যখন আপনার 100 কিলোমিটার যখন হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের যেন একবার পায়ে ছাল ছিল, পায়ে যেন আপনার মাংসগুলো যেন আপনার ঝরে ঝরে ঝরে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক যখন মনে কান্না করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার পায়ের নবী গো, ও আমার মায়ের নবী গো, মসজিদে নববীতে সৎ গেছিলাম জোহরের নামাজ পড়ার জন্য। 100 কিলোমিটার পর্যন্ত মাথা রয়েছে, 100 কিলোমিটার অবধি আপনার চলে এসেছে। এখন আপনার পায়ের মাংসগুলো, পায়ের চামড়াগুলো ঝরে ঝরে ঘষে ঘষে পড়ছে, এখন আমি হাঁটতে যেতে পারছি না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আমার নবীকে বললেন, আমার নবী দুই হাত ধরে ধরে আপনার পায়ে পড়লেন, ও আল্লাহ, আজকে আমার বিশ্ববিখ্যাত একজন সাহাবী যার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আপনার গভীর রাতে যেন আপনার মসজিদে নববীতে আপনার নামাজ পড়ার জন্য আপনার স্বপ্ন দেখেছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ অর্ডার দিয়েছে, আব্দুল্লাহ ইবনে মুবারক যেন আপনার সফর করতে শুরু করেছে। ও হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আমার নবীকে যখন অর্ডার করলেন, আমার নবী অর্ডার মোতাবেক যেন আল্লাহ পাকের দরবারে দুই হাত তুলে যেন আল্লাহ ফরিয়াদ করলেন। আমার নবী যেন বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, পায়ের দিকে তুমি তাকিয়ে দেখো, এতক্ষণ পর্যন্ত আপনার সফর করছিলেন, এতক্ষণ পর্যন্ত আপনার পায়ের চামড়াগুলো ঘষে ঘষে পড়ছিল। ও আমার নবী মুস্তাফা দোয়া করে দেওয়ার পরে এবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, বেটা আব্দুল্লাহ, পায়ের দিকে তাকিয়ে দেখো। পায়ের দিকে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তাকিয়ে দেখে তো যেমন হয়ে গেছে। এবার আপনার পায়ের দিকে তাকিয়ে দেখেন।